এবার রাজশাহীতে অস্থির চালের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা, আর চিকন চাল 6 থেকে 7 টাকা। এর আগে কুষ্টিয়ায় এক লাফে কেজিতে 5 টাকা বেড়ে রেকর্ড 85 টাকায় ঠেকে সরু মিনিকেট চাল। 3 থেকে 4 টাকা বেড়েছে কাজললতা ও মোটা চালের দামও। এবার রাজশাহীর বাজারে সবচেয়ে নিম্নমানের চালও মিলছে না 60 টাকার নিচে। ব্যবসায়ীরা বলছেন মিলগেটে চালের দাম বেশি, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। অনিয়ন্ত্রিতভাবে চালের দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ক্রেতাদের। দায়ী করছেন বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতাকেও। আমরা যেখান থেকে কিনে নিয়ে আসি পাইকারি বাজারে, ওনারা বলছে ধানের দাম বেশি। ধানের দাম বেশি হওয়াতে আপনার যারা মিলের মালিক তারা বলছে যে ধানের দাম বেশি হওয়াতে চাউলের বাজার বেশি হচ্ছে। বড় বড় মিলেরা দিতে চাচ্ছে না, দাম বাড়তে যাচ্ছে না, চাউল নাই তাই বলছে সিন্ডিকেট পার্টিরা। চাউল আগে কিনছে 65 করে, এখন বাজারের দামের বৃদ্ধির জন্য 70 টাকা 72 টাকা এবার দাম পড়তেছে। কেজিতে প্রতি 7-8 টাকা করে বাড়ছে প্রত্যেকটা চাউলে। মানে এই চাউলটা হচ্ছে পারে গত মাসে হচ্ছে পারে 65 টাকা করে কিনে নিয়ে গেছে, এখন 72-75 টাকা করে যাচ্ছে। জিরা চাউলটা এখানে নিতে আসলাম, এটা 80 টাকা করে যাচ্ছে। এটা দাম গতবার চেয়ে বেশি মনে হচ্ছে। এবারে যেমন 78 টাকা বা 76 টাকা করে বিক্রি হয়, এখানে 80 করে যাচ্ছে। অর্থনীতিবিদদের সংখ্যা মিলারদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে চালের দাম আরও বাড়বে, আর গদবাধা বুলি আওড়াচ্ছে খাদ্য বিভাগ। একটা সিন্ডিকেশন, তাদের মধ্যে একটা যোগাযোগ, নিজেদের মধ্যে একটা সমন্বয় মিলারদের মধ্যে, সেখানে এই কারণে একটা দাম এই মুহূর্তে বাড়ছে। রোজার দিন রোজা থেকে তো আসলে মোটা বা মাঝারি চাল খেতে চায়, একটু ভালো মানের চাল খেতে চায়, যে কারণে চিকন চালের দাম একটু বেশি। সেটাও 2 থেকে 3 টাকা করে গড় বেড়েছে। সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, আশা করি এটাও নিয়ন্ত্রণে চলে আসবে। গেল 1 মাসে সরকারিভাবে চাল আমদানি হয়েছে প্রায় 2.5 লাখ টন। বর্তমানে গোদামে মজুত আছে প্রায় 14 লাখ টন। তারপরও চালের বাজারের অস্থিরতা ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।